গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নানান আয়োজন, ঘোষণাপত্র উপস্থাপন বিকেলে, রাতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। কোটা পদ্ধতি ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার, বললেন ডক্টর ইউনূস। মানুষ খুন করে ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদীরা। 5 আগস্ট হয়ে উঠুক মানবিক মানুষ হওয়ার অঙ্গীকারের দিন, বললেন তারেক রহমান। গণতন্ত্র হত্যার সুযোগ দেয়া হবে না আর। এবং জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, প্রত্যাশা রিজভীর। ফ্যাসিস্ট প্রতিহতের আহ্বান। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠান চলছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা এর জন্য অনুষ্ঠানস্থল এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার রাত থেকে মানিক মিয়া এভিনিউতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো এবং ঘোষণাপত্র পাঠের ব্যবস্থা রয়েছে। বেলা 11টা থেকে শুরু হয়েছে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিবেশনা। বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। সন্ধ্যা 7:30টায় থাকছে বিশেষ ড্রোন শো এবং রাত 8টায় থাকবে ব্যান্ড দলের পরিবেশনা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাত 8:20 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার ভাষণটি একযোগে সম্প্রচার করবে। সরকারের একটি সূত্র জানিয়েছে, ভাষণে অন্তর্বর্তী সরকারের 1 বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের কোন মাসে অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন তিনি। পাঁচ আগস্ট বাংলাদেশের আন্দোলন, সংগ্রাম আর গণতন্ত্রের ইতিহাসে এক স্মরণীয় মাইলফলক। জনগণের অন্তরে জমে থাকা দীর্ঘকালের নীরব প্রতিবাদ এই দিনে রূপ নেয় সুসংগঠিত গণজাগরণে, যা ফ্যাসিবাদী রাষ্ট্রশক্তির নিরঙ্কুশ কর্তৃত্বকে ভেঙে দেয়। আজকের দিনে সাধারণ মানুষের প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত। আনসারুল ইসলাম ক্যামেরায়, বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। থাকবো নাকো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার মতোই সমস্ত শৃঙ্খল ভেঙে রুদ্রমূর্তি ধারণ করে ছাত্র জনতা। চূর্ণ হয়ে যায় স্বৈরশাসক শেখ হাসিনার আস্তানা। জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় আজকের দিনের নাম হয়ে যায় 36 জুলাই। জাতীয় ইতিহাসের বাঁক পরিবর্তনের এই দিনটি এখন জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে স্বীকৃত। 24-এর এই বিজয় উদযাপন করতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে রয়েছে নানা আয়োজন। এবং আমরা চাইবো আগামী বাংলাদেশ এভাবেই চলবে, যেখানে যারাই ক্ষমতায় আসুক তাদের অন্যায় কিংবা তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো যেন জনগণ সঠিকভাবে তুলে ধরতে পারে। স্বৈরাচার হাসিনার বিচার নিশ্চিত করে দেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা। সবার চোখে মুখে যেন স্বপ্ন জয়ের আনন্দ, জানিয়েছেন আজকের দিনের অনুভূতি। আগামীর বাংলাদেশ বিনিময়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, এটা আমার চাওয়া। আমাদের বেশি কোনো আশা নাই, আমাদের আশা হচ্ছে একটু ডাল ভাত খাবো আর নিরাপত্তার সাথে বাস করব। সন্ত্রাস মুক্ত যাতে হয়, কিন্তু আমাদের ইন্টারিম সরকারকে দেখতেছি যে একটু প্রশাসনের দিক দিয়ে দুর্বল। হ্যাঁ, আগামীর বাংলাদেশকে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেখতে চায় সাধারণ মানুষ। ওই গুম খুন হত্যা এগুলি চাই না, আমরা সবাই ভাই ভাই, সবাই শান্তি চাই। যে সনদের মাধ্যম দিয়ে পরবর্তীতে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের আধিপত্য অন্যরা কেউ গ্রাস করতে পারবে না। রাজনৈতিক পরিবেশ বলেন কিংবা সিকিউরিটিটা বলে, সেটা যেন ইমপ্রুভড হয়, মানুষের লিভিং স্ট্যান্ডার্ডটা ভালো হয়, সেটাই আশা করছি।
দিবসটিকে ঘিরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। তবে সবকিছু ছাপিয়ে দেশ গণতন্ত্র আর সুশাসনেই সবার প্রথম চাওয়া। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আজ ৩৬ জুলাই, স্বৈরাচার হাসিনার পতনের দিন, পালানোর দিন, ১৮ কোটি মানুষের মুক্তি ও হাফ ছেড়ে বাঁচার দিন। আল্লাহর জমিনে অহংকারীর অনিবার্য পতনের বাস্তবতার ইতিহাস রচিত হওয়ার দিন। অত্যাচারী শাসক যুগে যুগে কালে কালে জাতিগোষ্ঠীর কাছে কিভাবে সভ্যতার আস্তাকুরে নিক্ষিপ্ত হয় সেই ইতিহাসের দিকে ফিরে তাকানোর চেষ্টা করেছেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব। এক মাসে আবার ৩৬ দিন হয় কি করে? এই প্রশ্ন আগামী প্রজন্মের কাছে হয়তো একটি মিথ হয়ে থাকবে। সেই মাস আরো দীর্ঘ হতে পারত, কিন্তু তার আগেই মার্চ টু ঢাকার কর্মসূচি একদিন এগিয়ে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উল্কার মতো ঢাকার চতুর্দিক থেকে ছুটে আসতে থাকে মুক্তিকামী মানুষের ঢল। তাতেই কোটি মানুষের বুকের উপর চেপে বসা স্বৈরাচারীর মসনদ ভেঙে চৌচির হয়ে যায়। নিরীহ নিষ্পাপ নিরস্ত্র ছাত্র জনতার মৃত্যু নিয়ে খেলা করা স্বৈরাচার হাসিনাকে টার্গেট করে গণভবনের দিকে ধেয়ে আসা জনস্রোত দেখেছে গোটা বিশ্ব। কিন্তু হাসিনা তখনও কেবলই নিজেকে বাঁচাতে মরিয়া। নিজ দলের লক্ষ লক্ষ নেতাকর্মী চাটুকার দালালদের ছুঁড়ে ফেলে দিয়ে চোরের মতো উড়াল দেয় লোকচক্ষুর অন্তরালে। ভারতের আকাশ সীমায় পৌঁছার আগেই ছাত্র জনতার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গ্রাম বাংলার আকাশে বাতাসে। অহংকারের পতন দেখা বিপ্লবী জনতার একাংশ সেদিন গণভবনে ঢুকে পড়ে। স্বস্তির প্রতিচ্ছবিকে মনের মাধুরী মিশিয়ে চিত্রায়িত করতে থাকে নানা রঙে ঢঙে। এদিকে ছাত্র জনতার বিদ্রোহের কঠিন দিনলিপিতে পানি দিয়ে, খাবার দিয়ে কিংবা আঁচলের শীতল স্পর্শে আন্দোলন উজ্জীবিত রাখা মা বোনেরাও নেমে আসে বিজয়ের উল্লাসে সামিল হতে। এক একটি আবির মাখা মুখ যেন উদ্বেলিত আনন্দে মাতোয়ারা। পালাই ছেড়ে পালাইছে স্বৈরাচার পালাইছে স্লোগানে প্রকম্পিত শহরে সবার দৃষ্টি ছিল জাতীয় সংসদ ও গণভবনের দিকে, যেখানে আবেগের ষোলকলা ছাপিয়ে যায় ছাত্র জনতার কালজয়ী বিজয় উদযাপন। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, জুলাই উদযাপনের আরো খবর নিয়ে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রোমান চৌধুরী। রোমান, অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। ধন্যবাদ মুখর। আপনারা যেরকম জানতে চেয়েছিলেন যে আজকে মানিক মিয়া অ্যাভিনিউতে কিন্তু বিকেল 5টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন। সেই লক্ষ্যে কিন্তু সকাল থেকেই বিভিন্ন অঙ্গ সংগঠন এই মানিক মিয়া অ্যাভিনিউ দক্ষিণ প্লাজায় রাস্তার উপরে যে মঞ্চ করেছে, সেখান থেকে কিন্তু অঙ্গ সংগঠনগুলো এই জুলাই অভ্যুত্থানে নিহত আহতর পরিবার এখানে উপস্থিত হয়েছে এবং তারা এখানে চেতনামূলক যে জুলাইয়ের গানগুলো আছে সেগুলো গেয়ে যাচ্ছে। এই অনুষ্ঠান কিন্তু এখনও চলছে। তো বিকেল 5টায় হচ্ছে মূল অনুষ্ঠান, যে দক্ষিণ প্লাজা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন। তো আমরা আপনাদেরকে যদি দেখাতে চাই, এখানে কিন্তু মানুষের অনেক ঢল নেমেছে। পুরোটা এই মানিক মিয়া অ্যাভিনিউ যে প্লাজা আছে, এখানে কিন্তু সর্বত্র এই মানুষের ঢল নেমেছে। সবাই কিন্তু এখানে আনন্দিত। এবং আরেকটি বিষয় আমি আপনাদের জানা যায়, 2:25 দিকে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকার যখন পালিয়ে যায়, সেই 2:25 ক্ষণে সেখানে কিন্তু উদযাপন করা হয়েছে 2:25 কাউন্টডাউন করে। এবং এখানে যে ঘোষণাপত্র, আমি এখানে সবার সাথে কথা বলেছি, অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাকে জানিয়েছে যে তারা ঘোষণাপত্রের ঘোষণা শোনার অপেক্ষায় আছে। এবং এই ঘোষণাপত্রের মূল লক্ষ্যই হচ্ছে এখানে প্রায় 26টি দফা ঘোষণাপত্রে খসড়া চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে 21টি দফার ব্যাপারে আমরা প্রাথমিকভাবে ধারণা পেয়েছি যে এই ঘোষণার মধ্যে বিভিন্ন যে দফা রয়েছে, যে এই বিগত সরকারের আমলে যত অন্যায় অপরাধ এবং বিভিন্ন জুলুম নির্যাতন হয়েছে মানুষের উপরে, সেই দফার মধ্যে সেগুলোকে এই বিচারের আওতায় আনা হবে বলে এই দফায় রাখা হয়েছে। এছাড়া
দেখা গেছে বাংলাদেশের যে জাতীয় স্বাধীনতা, মহান স্বাধীনতা এবং গণতান্ত্রিক চর্চা এবং গত 26শে জুলাই বিষয়বস্তু এখানে টানা হয়েছে। এবং আরেকটি বিষয় এখানে দেখা গেছে যে পিলখানা ট্র্যাজেডি এবং শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যারও সেখানে এই হত্যার ব্যাপারে সমালোচনা আলোচনা করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সর্বশেষ। আমি এখানে আছি, পরবর্তী কোনো খবর থাকলে আবার সংযুক্ত হব। রোমান, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী রোমান চৌধুরী মানিক মিয়া এভিনিউ থেকে জানাচ্ছিলেন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের সবশেষ তথ্য। এটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। বিগত 16 বছরে মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, আহতদের চিকিৎসা না দেওয়ার জন্য হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়, আহতদের চিকিৎসা দেওয়া হয়নি। জুলাই আগস্ট আন্দোলনে আহত নিহতদের স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, শহীদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ এক বক্তব্যে তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের প্রতি স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। তারেক রহমান আরও বলেন, হাজারো শহীদদের রক্তস্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না, কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না, বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না। বাংলাদেশ স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। রাহুমুক্ত বাংলাদেশের এই দিন জনগণের প্রতি আমার আহ্বান, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। আজ এবং আগামীর প্রতিটি 5ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। এই সুমহান অঙ্গীকার বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় আমি এবং আমার দল বিএনপি দেশের সকল গণতান্ত্রিকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালন শেষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, পলাতক ফ্যাসিস্টদের এখনও কোনো ধরনের অনুশোচনা নেই। সাব্বির রহমানের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত বছরের এই দিনেই বদলে গিয়েছিল এই ভূখণ্ডের রাজনৈতিক ধারাবাহিকতা। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছিল পুরো জাতি। সেদিনটি উপলক্ষেই সংবাদ সম্মেলন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জুলাইয়ের প্রেক্ষাপট নিয়ে আলোচনার এক ফাঁকে মাহফুজ আলমের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলেছেন বিএনপির নেতা। যে এত শিশু, এত তরুণ, এত কিশোর, এত শ্রমিক হত্যা করার পর ওদের রক্ত শুকায়নি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ নানা দিক থেকে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেশে নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার নিশ্চয়ই এটিকে গুরুত্ব দিয়ে ভাববে। সংস্কার এবং নির্বাচন যাতে একটা যৌক্তিক সময়ের মধ্যে হতে পারে, আমরা সে কথাই বারবার বলে এসেছি। আমরা আশা করব তিনি সেটির প্রতি তিনি শ্রদ্ধা দেখাবেন এবং সেটার প্রতিফলন আজকে তার বক্তব্যের মধ্যে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে তিনি বলেন, কোনো ধরনের অনুশোচনা নেই তাদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে দেশ 111-এর দিকে যাবে বলে সতর্ক করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন,
পদধ্বনি নয়, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 2007 সালের ডিসেম্বর জানুয়ারিতে দেশ যেদিকে হেঁটেছিল আমরা সবাই মিলে সেই দিকেই রওনা হয়েছি। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য হয় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, না হয় গণ অভ্যুত্থানের অংশীদার দলগুলোর মাঝে সমঝোতার ভিত্তিতে সংসদ নির্বাচনের সমাধান প্রস্তাব করেন তিনি। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সকালে বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হয় আমরা যারা যারা অবদান জন্য আগ্রহী তাদের সবাইকে আমরা অবদানের স্বীকার দিয়ে দিই, আপনারা সবাই বীরশ্রেষ্ঠ, এর চাইতেও বেশি যদি অবদান খুঁজতে চান দিয়ে দিই আপনাদেরকে, আপনারা এই আন্দোলনের পিতা, অবদান গুরুত্বপূর্ণ যতটুকু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়ন করা। হ্রদের পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করায় কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। সোমবার রাতে জলকপাট প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, সোমবার রাতে কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করায় রাত 12টায় জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট ও 6 ইঞ্চি করে ছাড়া হয়েছে। এ সময় তিনি ভাটি অঞ্চলের মানুষকে আতঙ্কিত না হতে পরামর্শ দেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির উদ্যোগে বিজয় র্যালি হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুরুন নবী আবু হায়াত খান নবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি আখতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু সহ অনেকে। ময়মনসিংহের হালুয়াঘাট জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে। সকালে ঘর নির্মাণকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে মাহবুবুল ইসলাম। স্বজনরা জানায়, জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত হয় মাহবুবুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বছর না ঘুরতেই আরসিসি সড়ক ভেঙে রড উঠে এসে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ময়মনসিংহ গফরগাঁও সড়ক। আবার কোথাও নেই ম্যানহোলের ঢাকনা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারদের নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে সড়কের এই বেহাল দশা, যার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। প্রতিনিধি মোহাম্মদ আবুল মনসুরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সত্তার লিজন। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ময়মনসিংহ গফরগাঁও সড়কের ফসিলের মোড় থেকে শেষ মোড় পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। কিন্তু বছর না ঘুরতেই ভেঙে গেছে সড়ক, উঠে এসেছে রড, কোথাও নেই আন্ডারপাস ড্রেনের ঢাকনা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে সড়কের এই বেহাল দশা। ভাঙা সড়কের কারণে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এছাড়া কাদা পানির জন্য নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ, ফলে ক্ষতির মুখে পড়ছেন পরিবহন মালিকরা। 6 মাস হয়েছে না রাস্তা দেখেন কি অবস্থা, বেহাল অবস্থা। ম্যানহোল ভাঙিয়ে পড়ে গেছে, ইট কুল্লা পড়ে গেছে, রড বেরিয়ে পড়ছে। এদিকে দেখার মতো কেউ নাই, প্রশাসন নাই। রাস্তা খারাপ থাকার কারণে সিএনজি বা অটো বা রিক্সা আসতে চায় না, আবার আসলে হচ্ছে এক্সট্রা ভাড়া রাখে। দীর্ঘদিন যাবত এই রাস্তাটা যে সংস্কার করতেছে, এখন পর্যন্ত সংস্কার না হয় আমরা ভোগান্তিতে পড়ছি এবং আমাদের চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। গাড়ি খুব নষ্ট হয়ে যাচ্ছে, গাড়ির কাজ করতে করতে আমরা কোনো আয় রোজগার কোনো কিছু করতে পারতেছি না। পার্চার ক্ষতি হওয়া, চালায় আইতে সমস্যা। এই রাস্তা ভাড়া নিয়ে আমাদের যাইতে মন চায় না। তারপরে এক ভাড়া মারলে 20 টাকা, ভাড়া মারলে আমরা 10 টাকা খরচ করতে হয়। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে, 5 আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় আগের চুক্তি বাতিল করে জনগণের দুর্ভোগ লাঘবে ডিপিএম এর মাধ্যমে করা হচ্ছে আংশিক কাজ। 5 আগস্টের পরে হতে দেখা গেছে কন্ট্রাক্টর পালিয়ে গেছে বা কাজ হচ্ছে না, সেগুলো আমরা পর্যায়ক্রমে বাতিল করেছি। বাতিল করে নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে টেন্ডার প্রক্রিয়া তো একটা লম্বা সময়ের ব্যাপার, তো আমরা সেই জায়গায় থেমে যাই নাই। আমরা সেগুলো আবার অ্যাড্রেস করার জন্য কিছু ছোট ছোট কাজগুলো করছি ডিপিএম এর মাধ্যমে।
বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কটি দ্রুত সংস্কার করার দাবি সকলের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। 1 বছর পার হয়ে গেলেও গণমাধ্যমের সংস্কার ও সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়ন না করায় তথ্য মন্ত্রণালয়ের উপর ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJের যৌথ আয়োজনে ফ্যাসিবাদের দুঃশাসনের বর্ষপূর্তিতে আয়োজিত সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয় বারবার সাংবাদিকদের সঙ্গে ফাউল আচরণ করছে বলেও অভিযোগ তাদের। সাইবার সিকিউরিটি আইনের সমালোচনা করে BFUJ মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, কালো আইন সাইবার সিকিউরিটি আজও বাতিল করা হয়নি। এটা বড়ই দুঃখজনক। বাংলাদেশ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে জুলাই পুনর্জাগরণের স্মৃতিচারণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাংলাদেশ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জুলাই আগস্টের আহত ও নিহতদের নিয়ে তৈরি করা জাদুঘর পরিদর্শন করেন মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি BMSRI এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী মাজহারুল ইসলাম দোলন, প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন ইকবাল ও অনারারি সেক্রেটারি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ রফিকুল ইসলাম। এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নানান আয়োজন, ঘোষণাপত্র উপস্থাপন বিকেলে। রাতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। কোটা পদ্ধতি ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার, বললেন ডক্টর ইউনূস। মানুষ খুন করে ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদীরা। 5 আগস্ট হয়ে উঠুক মানবিক মানুষ হওয়ার অঙ্গীকারের দিন, বললেন তারেক রহমান। গণতন্ত্র হত্যার সুযোগ দেয়া হবে না। এবং জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, প্রত্যাশা রিজভীর। ফ্যাসিস্ট প্রতিহতের আহ্বান। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।